তীব্র নাব্য সংকটের কারণে টানা ১ মাস যাবৎ পারাপার ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। তীব্র নাব্য সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই নৌরুটের যারা যাত্রী রয়েছেন তাদের ভোগান্তি হচ্ছে চরমে। তীব্র নাব্য সংকট দেখা দিয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে। নাব্য সংকটের কারণে প্রায় ১ মাস যাবৎ অচলাবস্থা দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। একই অবস্থা পাটুরিয়ার ৩ নম্বর ঘাটেরও। ফেরি চালকেরা বলছে, শুধু নাব্য সংকট নয়, পানি কমে যাওয়ায় শুরু হয়েছে চ্যানেল, পদ্মার কোথাও নেই মার্কিন, যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ফেরি। আর ঘাট কর্তৃপক্ষ বলছে নৌপথ সচল রাখার জন্য খনন কাজ চলছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সবচেয়ে বড় ও ব্যস্ততম ফেরিঘাটটি হলো ৭ নম্বর। এই ঘাট দিয়ে সবসময় বড় ফেরিগুলো লোডিং ও আনলোডিং করা হয়। পদ্মার পানি কমার ফলে দেখা দিয়েছে নাব্যতা সংকট, যে কারণে প্রায় ১ মাস যাবৎ ঘাটের দুই পাশে চলছে খনন কাজ। দীর্ঘদিন খনন কাজ করেও ঘাটটিকে সচল করতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অপরদিকে নদীর অপর প্রান্তে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটের একই অবস্থা। আপাতত দৌলতদিয়ার সচল থাকা ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে চলছে পারাপার। ফেরি চালকেরা জানান, ঘাটের নাব্য সংকটের কারণে পানি কমে যাওয়ায় শুরু হয়েছে চ্যানেল। এমনকি পদ্মার কোথাও নেই মার্কিন বাতি, যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে। ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক নাব্য সংকটের কথা স্বীকার করে বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমেই এই সমস্যা দেখা দেয়, তবে খনন কাজ অব্যাহত আছে। আপাতত ৩ ও ৪ নম্বর ঘাটটি দিয়েই পারাপার করানো হচ্ছে। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা জানান, যানজটমুক্ত, ভোগান্তিমুক্ত ও হয়রানিমুক্ত নৌপথ চান তারা। দৌলতদিয়া ঘাট সংশ্লিষ্টরা জানান, পদ্মায় পানি কমে যাওয়ায় ফেরি চলাচলের চ্যানেলগুলো শুরু হয়েছে, নেই মার্কিন বাতি। এর উপরে আসছে ঘন কুয়াশার মৌসুম। এখনই জোরালো পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দেখা যায় আমরা 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করলে আমাদের টাইম মেকআপ হচ্ছে না, আমাদের টাইমটা বেশি লেগে যাচ্ছে। ম্যানেজমেন্ট আমাদের যে টাইমটা দিচ্ছে এর সাথে দেওয়া যায় 10 মিনিট 15 মিনিট বেশি লেগে যায়। তার 15 মিনিট বেশি লাগলে আমাদের টাইম মেকআপ হচ্ছে না। তো তারপরও আমরা সুন্দরভাবে নিরাপত্তাভাবে চালাচ্ছি। আমাদের ম্যানেজমেন্ট এখানের খুবই ভালো, এখানে ম্যানেজমেন্টের কার্যক্রম খুবই ভালো, এরা খুবই নজর রাখছে আমাদের দিকে। তো আমরা চালাচ্ছি। এই যে আপনাদের যে নাব্য সংকট হচ্ছে ৭ নম্বর ঘাট এলাকায়, আপনারা অনেকটা ঘুরে আসতে হইতেছে, তাতে কেমন সময় লস হচ্ছে আর এই বিষয়ে দাবি কি একটু বলেন? এই সময় আমার দাবি, আমার তো সোজা চ্যানেল তারা করে দিতে পারতেছে না, কারণ এত বড় নদী। এখন আমার দাবি হলো মার্কিংগুলো করা, জায়গায় জায়গায় পানি মাপা মার্কিংগুলো করা। যদি একটা ফেরি আমার স্পিরিটে চলছে, হঠাৎ করে যদি ফেরিটা ঠেক খায়, তা গাড়িগুড়ি অনেক ভাঙ্গি যাবে। যদি মার্কিং থাকে তাইলে আমাদের এই সমস্যাগুলো হয় না। তাই আমি বলবো আইডব্লিউটিএর যারা মার্কিং করে তাদের উপর দৃষ্টি আকর্ষণ, যাতে আমাদের মার্কিংগুলো সুন্দরভাবে করে দেওয়া হয়। আমার আমি মাস্টার মাসুদ আকন, দ্বিতীয় মাস্টার ফেরিনাথপুরি। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, মিডিয়াম টাইপ ফেরি সহ আমাদের বহরে মোট 16টি ফেরি আছে। আর আপনি জানেন দৌলতদিয়া প্রান্ত থেকে এই মুহূর্তে 3, 4 এবং 7 নম্বর ঘাট, আমাদের 3টি ঘাট সচল আছে। আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসছেন, আমরা সকলকে ভালো মানের সেবা দিতে সক্ষম হচ্ছি। আমি বলতে চাচ্ছি যে পাটুরিয়া ঘাটে, এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে এই মুহূর্তে কোনো যানজট নাই, কোনো ভোগান্তি নাই। পারাপারের জন্য আগত সকলেই ঘাটে এসে ফেরিতে উঠে নদী পারাপার হতে পারছেন। এটি সকলের জন্য সহনীয়। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি জানেন যে আরিচা কাজিরহাট নৌরুট, ওইখানে তো নাব্যতা সংকট দেখা দিচ্ছে। আমাদের এখানেও আমরা দেখছি যে 7 নম্বর ঘাট এলাকায় ড্রেজিং চলতেছে।
আমাদের এখানে নাব্য সংকট আছে কিনা বা আমাদের নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে কিনা কি মনে করছেন আপনারা? ধন্যবাদ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে, এখানে কোনো সংকট নাই। তবে আপনি সঠিক বলেছেন যে 7 নম্বর ঘাটে দৌলতদিয়া প্রান্তিকে ড্রেজিং চলছে। দেখুন, এটি আমাদের কাজের অংশ, চলমান প্রক্রিয়া। ফেরি সার্ভিসে এই যে এখন কার্তিক মাস শেষ পর্যায়ে, এখন নদীতে পানি কমে গেছে, ড্রেজিং করছেন বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়ারগণ। এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেল সচল রাখা হয়, এটি কোনো সংকট নয়। এভাবেই আমাদের ফেরি সার্ভিস পরিচালিত হয়। ড্রেজিং করে শুকনা মৌসুমে নৌপথ সচল রাখা হয়। ধন্যবাদ। আরেকটা বিষয় কি আমরা জানতে চাই যে কুয়াশার মৌসুম, শীত মৌসুম আসতেছে। কুয়াশার মৌসুম তো আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ফেরি আগে এক সময় বন্ধ থাকতো, ভোগান্তি থাকতো। যদিও পদ্মা সেতু হওয়ার পরে এখন ভোগান্তি আমাদের অনেকটাই লাঘব হয়েছে, যাত্রী এই রুটে কমেছে। তো এই কুয়াশাকে কেন্দ্র করে আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা কুয়াশার মধ্যে ফেরি চলাচলের জন্য, বা কোনো আপনাদের প্রস্তুতিটা কেমন, বা কোনো প্রযুক্তির ব্যবহারের চিন্তাভাবনা আছে কিনা, বা কীভাবে যাওয়া যায় আপনারা কী মনে করছেন? ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন, কুয়াশা একটি প্রাকৃতিক বিষয়। কুয়াশার সময় আমাদের ফেরিগুলি সতর্কতার সাথে চলাচল করে। আর কুয়াশা যখন ঘন হয়ে যায়, নৌযান যারা পরিচালনা করেন, আমাদের নাবিকগণ আছেন, নৌ বিভাগের কর্মকর্তাগণ আছেন, যখন ঘন কুয়াশা হয় তখন ফেরি চলাচল বন্ধ থাকে। জীবন এবং সম্পদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শীতকাল আসন্ন এবং কুয়াশার সময় আমাদের নৌ কর্মকর্তাগণ সচেতন থাকেন। আমরা সবাই সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সকলকে ভালো মানের সেবা আমরা দিতে পারব। তবে কথা হচ্ছে, সম্পদ এবং জীবনের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য কুয়াশার সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। সকলকে প্রযুক্তিগত কোনো উন্নত প্রযুক্তির কোনো আপনার ফেরিতে রাডার বা ফগ লাইট বা এই জাতীয় কোনো চিন্তাভাবনা আপনাদের আছে কিনা বা ছিল কিনা? কুয়াশার মধ্যে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে, চলাচল করতে পারে, এই জাতীয় কোনো প্রযুক্তি এই ফেরি সার্ভিস আমাদের ফেরিগুলির মাধ্যমে পরিচালিত হয়। ফেরিগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি আছে এবং আমাদের নৌ বিভাগের কর্মকর্তাগণ এসব বিষয়ে পড়াশোনা করেছেন। এই ব্যাপারে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন। অত্যাধুনিক প্রযুক্তির সকল সমন্বিত চেষ্টায় আমরা ফেরি সার্ভিস শীতকালে সচল রাখি। তবে কুয়াশা যদি অত্যাধিক ঘন হয় এবং যদি এরকম আশঙ্কা বিদ্যমান থাকে যে জীবন এবং সম্পদের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতায় আমরা ফেরি সার্ভিস বন্ধ রাখি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে পদ্মা সেতু চালুর আগে তো আমাদের এই ঘাটে জ্যাম-জটের একটা ভোগান্তি ছিল। এখন বর্তমানে চালক এবং যাত্রীরা যে অভিযোগটা করছে যে পদ্মা সেতু চালুর আগে জ্যামে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা একটা দুর্ভোগ শিকার হতো, কিন্তু এখন ফেরির জন্য তাদের দুর্ভোগ করতে হচ্ছে। কারণ যখনই ফেরি পার হতে আসছে তখনই দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে তাদের অপেক্ষা করতে হচ্ছে, তারপরে ফেরি ছাড়ছে। এই বিষয়টা নিয়ে আপনার মতো বলেন। মানে গাড়ির অপেক্ষায় ফেরি বসে থাকতেছে, যে কারণে ভোগান্তি হচ্ছে যাত্রীদের আর কি। কারণ এটা হলো আপনার পজিটিভ ভোগান্তি। এই বিষয়টা কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমি আগেই বলেছি যে আমাদের বহরে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, মিডিয়াম টাইপ ফেরি, মোট বহরে ফেরি আছে 16টি এবং এই ফেরিগুলির আকার এক একটার এক এক রকম। কোনোটাতে ধরেন 6টি বাস ধরে, কোনোটাতে 12টি বাস ধরে, কোনো ফেরিতে আবার শুধুমাত্র ছোটো গাড়ি 15টা ধরে। তো যদি ঘাটে গাড়ি কম থাকে, আমরা ছোট ফেরিগুলি অল্প গাড়ি দিয়ে পরিচালনা করে থাকি। আমাদের ফেরি সার্ভিসে কর্মরত আছেন দীর্ঘদিন ধরে এরকম লোকজন। আমরা এটা অত্যন্ত সচেতনভাবে দায়িত্ব নিয়ে ফেরি সার্ভিস পরিচালনা করে থাকি। ঘাটে গাড়ি কম থাকলে ছোট ফেরিগুলি আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। ধরেন যেই ফেরিতে 20টি গাড়ি ধরবে, ওটা তো ফুল হতে একটু সময় লাগবে। এটি জরুরি অ্যাম্বুলেন্স আসলে আমরা ছোট ফেরিতে দিয়ে পারাপার করি। এক্ষেত্রে আমাদের একটা দক্ষ ব্যবস্থাপনা আছে এবং আমি আপনাকে নিশ্চিত করছি যে এই মুহূর্তে ঘাটে কোনো ভোগান্তি নাই। কারো জরুরি হলে একজন ছাত্র যদি বলে আমার পরীক্ষা আছে, তার বিষয়টা আমরা বিবেচনায় নেই। কেউ অসুস্থ রোগী থাকলে বিষয়টা বিবেচনায় নেই
এবং আপনি জানেন যে বাসের যাত্রীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আমরা ছোট বড় ফেরি সমন্বয় করে থাকি। আপনি জানেন সবগুলি ফেরি বহরে রাখার প্রয়োজন হয় না, কখন আমরা 8টা 10টা 12টা ফেরি দিয়ে সার্ভিস পরিচালনা করি, সেক্ষেত্রে এটা খুব দক্ষতার সাথে সমন্বয় করা হয়। এই মুহূর্তে ঘাটে কোনো যানজট নেই, ভোগান্তি নেই।